কি ব্যাপার, এখানে হাঁদার মতন বসে আছিস কেন? বৌমা কি এখনো কোনো খাবার আনেনি? আনতে গেছে, এই নিয়ে চলে এলো বলে। তুমি ও নিয়ে চিন্তা করো না, ও ঠিক নিয়ে চলে আসবে। ঠিক নিয়ে চলে আসবে বললে তো হবে না, সব কিছু তো একটা সময় আছে। তোকে এরপর কাজে বের হতে হবে, এত দেরি কিসে সব কিছুতে? এই যে খাবার নিয়ে চলে এসেছি, এই নাও, খেয়ে নাও। কত দেরি হয় খাবার আনতে? তুমি কি জানো না খাবার পর আমার ছেলে কাজে বের হবে? মা ছাড়ো না, আমার এমন কিছু দেরি হয়ে যাবে না। খেয়ে দিয়ে তাড়াতাড়ি গেলে ঠিক সময় মতো পৌঁছাতে পারবো। না, এ সব সময় ছেড়ে দিলে হবে না, এবার মুখোমুখি কথা বলতে হবে। সবকিছুরই একটা সীমা আছে। তোর বউ যদি ভাবে নিজের ইচ্ছা মতন সবকিছু করে বেড়াবে, সেটা কিন্তু হবে না। নিজের ইচ্ছা মতন কিছুই তো করে বেড়াইনি মা। তুমি একদম চুপ করো। আমার ছেলেকে সময় মতন খেতে দেবে। যদি সময় মতন খেতে না দাও, তাহলে এর পরের দিন তোমাকে আমি দেখে নেব। এই, চুপ করো তো তোমরা। এখন তোমরা কথা বলছো বলে আমার বেশি দেরি হয়ে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও তো। না গো, কালকে থেকে আমি তাড়াতাড়ি তোমার জন্য খাবার ব্যবস্থা করব। আমার বড্ড ভুল হয়ে গেছে। কথাটা যেন মনে থাকে। আহা, আমার কত সাধের গাছ আজ কত বড় হয়ে গেছে। এবার এখান থেকে চাল কুমড়ো তুলে নিয়ে বাজারে বিক্রি করলেই হাতে কয়েকটা টাকা পয়সা আসবে। অন্তত এই পরিবারে আমার ছেলে বউকে আমি সাহায্য করতে পারবো। কি ব্যাপার, বলি পরিবারটা কি আমার একার? সারাদিন কি আমিই খাটাখাটনি করে যাব, আর বাকি সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে নাকি? এরকম করে কেন বলছো বৌমা? আমাকে কি কাজ করতে হবে তুমি বলে দাও, আমি সেই কাজ করে দিচ্ছি। বাবা, আপনার কি সংসার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই? কি কাজ করতে হবে আর না করতে হবে সেটা কি আমাকে বলে দিতে হবে? আমি ভাবলাম তুমি সমস্ত কাজ একা হাতেই সামলে নাও তো, সেই কারণে আর কিছু বলিনি। সেই কারণেই আপনি ঘরের পাশের এই চাল কুমড়ো গাছ নিয়ে পড়ে আছেন, তাই তো? বলি সারাদিন এই গাছ নিয়ে পড়ে থাকলে পেটে খাবার যাবে তো? মা, গিন্নি, আরে এই দেখো, বাজার থেকে কত বড় একটা মাছ পেয়েছি। এই মাছটা আজকে ভালো করে রান্না করো তো। পারবো না। ঘরে কি আমি একাই কাজ করব নাকি? তোমার মা বসে বসে শুধু মজা দেখবে? আরে তুমি আবার সকাল থেকে উঠে শুরু করে দিয়েছো। থাকতে পারি না, থাকতে পারি না। এইসব দেখে আমি আর থাকতে পারি না। সেই জন্যই তো মুখ ফুটে কথা বলতে হয়। এই রইলো মাছ বাড়িতে, আমি চললাম। এবার তোমরা যা করবার করো। সকালবেলায় তোমাদের সঙ্গে আমি কথা কাটাকাটি করতে পারবো না। কি ব্যাপার নগেন, তুই কি কাজকর্ম করতে ভুলে যাচ্ছিস নাকি? নাকি কাজ করবার কোনো ইচ্ছে তোর নেই? এরকম কথা কেন বলছেন বাবু? আমি আবার কি করলাম? কি করলি সেটা ভেবে দেখ। তা কালকে আমাকে বাজারের হিসেব দিয়েছিলিস তো? আগের তুলনায় কতটা লাভ কমেছে আমাদের সে খেয়াল কি তোর আছে? আসলে বাবু, বাজারে লোকজনের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন জানি না, তারা আমাদের গ্রামের বাজারে আসতে চাইছে না। আসতে চাইছে না বললে তো হবে না। বাইরের গ্রামের খরিদ্দারকে কিভাবে নিজের গ্রামের বাজারে আনা যায় সেই চেষ্টা করতে হবে। তুই কি সেই চেষ্টা কোনোদিন করেছিস? আসলে সেটা করে হওয়া ওঠেনি। আর কবে করা হয়ে উঠবে? যখন সব লোকেরা অন্য গ্রামের বাজারে চলে যাবে। আসলে সেটা নয়, আমরা চাষিদেরকে নিয়ে চেষ্টা করছি এটা জানবার যে আসলে মানুষেরা কি কিনতে চায় বেশি করে। সেটা কি পেয়েছিস? না না, এখনো পাইনি। দেখা যাক কবে পাওয়া যায় সেই সূত্র খুঁজে আর কি। না না, তোদের যা অবস্থা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এবার আমাকেই নামতে হবে এ কাজে, তাছাড়া আর কোনো উপায় নেই। আমাকে একটু সময় দিন না বাবু, আমার উপর বিশ্বাস রাখুন, আমি ঠিক আগের মতো বাজারে লোকজন এনে দেব।
আরে গোপালদা, কি ব্যাপার? আজকে দেখছি দোকানের অনেক সবজি বিক্রি হয়নি। খদ্দের কোথায় ভাই? আগের তুলনায় বাজারের খরিদ্দার অনেক কমে গেছে, তাই জন্যই তো এই অবস্থা। সে কি কথা? তাহলে তো তোমাদের খুব লস হয়ে যাচ্ছে বলতে হবে। সে তো যাচ্ছে বটেই, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। ঘরে মায়ের কথা শুনতে হচ্ছে, আর বাইরে তো এই অবস্থা। আর তোমাকে কি বলবো বলো, সবার ঘরেই একই ঝামেলা। এই দেখো না, আজকে সকালে বেরিয়ে এই পুকুর থেকে একটা বড় মাছ পেলাম। তা ঘরে নিয়ে গিয়ে দেখছি বউ মাকে যাচ্ছে তাই ভাবে কথা শোনাচ্ছে। এভাবে চলে? সেটাই হচ্ছে কথা। আমাদের ছেলেদের জীবন এইভাবেই ঝগড়া দ্বন্দ্বের মধ্যে কেটে যাবে। নিজের কাজ নিজে করেও কোনো শান্তি নেই। কিন্তু বাজারে এরকম লোকজন কমে যাওয়ার কারণ কি? সেটা যদি আমি জানতাম, তাহলে কি আর এত সবজি বেঁচে থাকতো আমার কাছে? কই দাও তো, আমাকে 2 কিলো আলু দিয়ে দাও। ঘরে গিয়ে আবার দেখি ওখানে মা বউ শান্ত হলো কিনা। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে গোপালদা, আমি তাহলে চললাম। হ্যাঁ, তুমি দেখো সবকিছু বিক্রি করতে পারো কিনা। ঠিক আছে রে ভাই, আবার আসবি কেমন? কি গো, তোমাদের কি খবর? রান্না বান্না কি এখনো চাপাওনি নাকি তোমরা? একটা কথা বলো তো, এই যে ঘরের পাশে এত বড় চাল কুমড়ো গাছটা বাড়ির চাল পর্যন্ত উঠে গেছে, তো এই গাছটাকে রেখে লাভ কি? লাভ ক্ষতি তো আমি বলতে পারবো না। তা মা একটা গাছ প্রতিপালন করে বড় করছে, সেটাতে তো আমি আর বাধা দিতে পারি না। শোনো, তোমাকে একটা কথা বলে দিই, তোমার মা যদি ভাবে আমাকে এই বাড়ির চাকর করে এনেছে, তাহলে কিন্তু খুব ভুল ভাবছে। কিন্তু মা গেল কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তার আর কাজটাই কি? সে পাড়া বেরোতে বের হয়েছে, তাছাড়া আর কি? সংসারের সবকিছু দায়িত্বই তো আমার। আচ্ছা আচ্ছা, বাদ দাও। তোমার সংসার তুমি নিজে একটু গুছিয়ে নাও না, তাতে তো অসুবিধে কিছু নেই। কখন এলি বাবা? এই দেখ, তোদের জন্য খেজুর রস এনেছি, একদম তাজা খাঁটি খেজুরের রস। আপনাকে কেউ আনতে বলেছিল? আপনার ছেলে তো বাইরের বাজার হাট করছিল, আপনার তো শুধু শুধু বাইরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আসলে আমার একজনকে বলা ছিল, তার কাছ থেকেই আমি খেজুরের রস নিয়ে এলাম। ভালোই করেছো মা। পিঠে পার্বণ তো খুব তাড়াতাড়ি আসছে। খেজুর গুড় দিয়ে জমিয়ে পিঠে খাওয়া যাবে। ওটাই বাকি রয়েছে, সারা দিন শুধু খাই খাই, আর কাজটাই বা কি বলো? এদিকে সব খাটাখাটনি তো আমাকেই করতে হবে, তাই না? তুমি একা কেন করতে যাবে মা? আমিও তোমার সাথে থাকবো। আমরা দুজনে মিলে একসাথে সব কিছু করব, তুমি কোনো চিন্তা করো না। এমন করে কথা বলছে ছেলের সামনে, যেন আমাকে কত সাহায্যই করে। যত সব। গোপাল ভাই, গোপাল ভাই, বাড়িতে আছো ভাই? একবার বেরিয়ে এসো না ভাই, তোমার সাথে কিছু দরকার ছিল। আরে নগেনদা, এসো এসো। ও তো এখন বাজারে গেছে। তোমার কিছু দরকার ছিল দাদা? দরকার তো ছিল, কিন্তু ও যখন নেই তাহলে আর কি হবে? তোমার কি দরকার তুমি বলো না, ও এলে না হয় আমি বলে দেব। তুমি শুনেছ নাকি জানি না, আমাদের গ্রামের বাজারের হাল কিন্তু অনেকটা খারাপ। তেমন বিক্রি বাটা হচ্ছে না, লোকজন তেমন আসছে না। হ্যাঁ, আমি শুনেছি। ও কালকে বাড়িতে এসে আলোচনা করছিল, অনেক সবজি বিক্রি হচ্ছে না। ও ভয়ও পাচ্ছে, আদতে এই সবজির ব্যবসাটা চলবে কিনা। এদিকে আমি অবিনাশ বাবুর কাছে দুবেলার কথা শুনছি, আমি কিছুতেই কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বাজারে কোন সবজি আনলে লোকজন আবার যে আসবে সেটাই তো বুঝতে পারছি না। অনেক দিন ধরেই আমি একটা কথা বলবো বলে ভাবছিলাম, ভয়ে বলতে পারিনি। তুমি যদি সাহস দাও তাহলে বলি। ভয়ের কিছু নেই, তুমি যা বলবার আমাকে বলো। রতন দাদাদের বাড়িতে অনেক চাল কুমড়োর গাছ হয়েছে, সেখান থেকে যদি চাল কুমড়ো নিয়ে গিয়ে বিক্রি করা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। তুমি যদি একবার রতন দাদার সাথে কথা বলতে, তাহলে আমার মনে হয় যে আমাদের বাজার আবার আগের মতন লোকজনে ভরে যেত। বেশ, তুমি যখন বলছো তাহলে আমি তাই করব। আমি একবার রতনের সাথে রতনের বাড়িতে কথা বলে আসি।
আরে নগেন ভাই, এসো এসো। তা হঠাৎ আমাদের বাড়িতে কিছু দরকার ছিল নাকি? কিছু দরকার নয়, বেশ অনেকটাই দরকার ছিল। আমি গোপালদার বইয়ের পরামর্শে তোমার কাছে এলাম আর কি। তার মানে লতা বৌদি এখানে পাঠালো? তা কি ব্যাপার? ভাই, আমাদের বাজারে লোক সংখ্যা অনেক কমে গেছে। এদিকে অবিনাশবাবু লাভের অঙ্কের মুখ দেখতে পাচ্ছেন না বলে একটু রেগে আছেন। তাই লতা বৌদির পরামর্শে আমি ভাবছিলাম যে তোমাদের ঘরের এই চাল কুমড়ো যদি কিছু বাজারে ওঠানো যেত, তাহলে অন্তত খুব ভালো হতো। দাঁড়াও দাঁড়াও, আমার মাকে ডাকি। মা, ও মা, একবার বাইরে এসো না। হ্যাঁ বাবা, বল কি বলবি? এবার নগেন বলছিল তোমার চাল কুমড়ো গাছের কিছু চাল কুমড়ো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে। তা করুক না, আমার কোনো অসুবিধা নেই। তোমাদের যা ইচ্ছা তাই করো। আমি তো চাল কুমড়োগুলো নিয়ে আর কোথাও চলে যাব না। এগুলো আমাকে কোনো না কোনো সময় বিক্রি তো করতেই হতো। তাই তোমার যখন ইচ্ছা, যতগুলো ইচ্ছা নিয়ে যেও, আমার কোনো অসুবিধা নেই। বেশ বেশ, তাহলে তো হয়েই গেল। আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। এবার ভালোই ভালোই যদি আমাদের বাজারে এই লোকজন চলে আসে, তাহলে তার থেকে ভালো ব্যাপার আর কিছু হবে না। করাচ্ছি চাল কুমড়ো বাজারে বিক্রি। আর ওই গোপালদার বউকেও আমি বলছি, ঘরে একবার অশান্তি না লাগালে হবে না মনে হচ্ছে। সবাইকে দেখে নেব। হায় 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 মা গো, এ কেমন বউ আমার কপালে জুটলো গো। নিজের শাশুড়িকে দু চোখে দেখতে পারে না, নিজের থেকে পরের লোক বেশি আপন হয়ে যায় গো। আরে কি হলো মা, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছেটা কি? বলি কি, মেয়েকে ঘরের বউ করে এনেছিস, আমাকে তো দু চোখে দেখতেই পারে না রে। আমি যাই করি তাতেই তো দোষ হয়ে যায়। তাহলে কি আমি এই বাড়িতে থাকতে পারবো না বলতো? আরে কি হয়েছে তুমি আমাকে খুলে বলবে তো? তারপর আমি না হয় কিছু একটা ব্যবস্থা করব। কি আর বলবো বাবা, তোর বউ ওই নগেনকে রতনের ঘরে যেতে বলেছে। নাকি রতনের মা ভালো চাল কুমড়ো উৎপন্ন করে, তা সেখান থেকে কিনতে। বলি আমি কি লোকের কাছে হে ওর পাত্র রয়ে যাব? তা বলেছে তো কি হয়েছে? তুমি তো ঘরের পাশে কোনো সবজি উৎপন্ন করনি। তোমাকে তো অনেকদিন বলেছিলাম, তুমি কি আমার কথা শুনেছিলে? তুই আমাকে এখন কথা শোনাতে শুরু করেছিস বাবা? আমার কপালে কি সারা জীবন কথা শোনাই আছে? তুমি ভুল করছো মা, আমি তোমার ভালোর জন্যই কথাটা বলেছি। সব সময় বউয়ের দোষ ধরলে হয় না, সবকিছুর একটা সীমা থাকা দরকার। বাবা বাবা বাহ বাহ, এখন মায়ের থেকে বউ আপন হয়ে গেল। এ দুঃখ আমি রাখবো কোথায়? হ্যাঁ, আমার কপালে শেষ পর্যন্ত এই রকমই ছিল। শুধু শুধু নাকে কেঁদো না মা, তোমার নাকে কান্না আমার একদম ভালো লাগে না। সবকিছুর একটা সীমা থাকা দরকার। এই যে বাবু, গোপাল এসেছে এখানে। যা বলবার আপনি বলুন। হ্যাঁ গোপাল, তোমাকে যেটা বলবার, আশা করছি নগেন তোমাকে ইতিমধ্যে জানিয়েছে যে বাজারে চাল কুমড়ো তুলতে হবে রতনের বাড়ি থেকে নিয়ে। হ্যাঁ বাবু, আমাকে জানিয়েছে। আমি আজকেই রতনের বাড়ি থেকে কিছু চাল কুমড়ো নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছি। দেখি লোকজন কি বলে। গোপাল, তোমাকে বলি ভাই, বাজারে যদি লোকজন আনতে না পারো তাহলে কিন্তু বাজার ধ্বংস হয়ে যাবে। তাতে তোমার আমার সকলের ক্ষতি। তুমি একটু দেখে শুনে সমস্ত কিছু ব্যবস্থা করে নাও গোপাল। হ্যাঁ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে নেব। দিনকাল খুবই খারাপ। বাকি বাজারে যদি লোকজন চলে যায় তাদেরকে নিয়ে আসা অনেক কষ্ট হয়ে যাবে। আমি একসময় অনেক কষ্ট করে এই বাজার স্থাপন করেছিলাম। আপনি নিশ্চিন্তে থাকুন বাবু, আমি এক্ষুনি রতনের বাড়ি গিয়ে চাল কুমড়ো নিয়ে চলে আসছি বাজারের দিকে। ঠিক আছে, যাও, তোমাকে আমি আর আটকাবো না। কোথায় গেলে মনি? একবার বাইরে এসো তো, তোমার বদনখানা একটু দেখি। আরে দিদি, তুমি কতদিন পর আমাদের বাড়িতে এলে। কিছু দরকার ছিল নাকি দিদি? দরকার তো অনেক দিন থেকেই আছে, শুধু আসতে পারিনি। হ্যাঁ বলো না, কি দরকার? বলি আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি বলো তো? তুমি কি আমাকে একটু শান্তিতেও থাকতে দেবে না? আমি আবার কি করলাম গো?
আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলতে চাইছো? কিছুই বুঝতে পারছো না না? হ্যাঁ, আমার ছেলের মাথাটা খাওয়া হচ্ছে, নিজের সুনাম করানো হচ্ছে, আর এখন ন্যাকা সাজা হচ্ছে। আমি আবার কখন কি করলাম গো? ঠিকই বলেছেন আপনি, আমিও এই কথাই বলি। লোকের পরিবারে কোথায় কি হচ্ছে, কি আছে না আছে, সেটা তো অন্য কারো বলবার কথা নয়, কিন্তু আমার কথা কজন আর শোনে। এই তো তোমার বৌমা কত বুদ্ধিমতী, তুমি তার কথা শোনো না কেন? এইভাবে সংসারের মধ্যে অশান্তি বাঁধিও না। তোমার চাল কুমড়ো তুমি নিজের কাছেই রাখো। যদি আমি শুনেছি যে আমার ছেলেকে দিয়ে তুমি বড় সেজেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেরকম কিচ্ছু হবে না। আপনি শুধু দেখে যান কি হয়। তুমি খুব ভালো মেয়ে, তোমার ওপরে বিশ্বাস রাখলাম আমি। আমি আশা করব তুমি তোমার শাশুড়িকে সামলে রাখবে, সব বিষয়ে নাক গলাবার প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি, এখনকার যুগে শুধু মুখ বুজে সমস্ত কিছু শুনে গেলেই তো আর হবে না, মুখ ফুটে কিছু বলতেও হবে। আর আমি এবার থেকে সেটা বলবো, কোনো চিন্তা করবেন না আপনি। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, একদম সুস্বাদু তাজা খাঁটি চাল কুমড়ো নিয়ে যান, কোনো ভেজাল নেই। আমার নিজের হাতে উৎপন্ন করা এই চাল কুমড়ো, একবার খেলেই বুঝতে পারবেন এর স্বাদ কেমন। আরে বুড়িমা, তুমি নিজেই চাল কুমড়ো বিক্রি করতে বসে পড়েছো দেখছি। আমরা তো তোমার বাড়ি গিয়েছিলাম। আমি আর কোনো উপায় পাইনি বাবা, তোমাদের অপমানিত হতে হবে বলে আমি নিজেই চাল কুমড়ো নিয়ে চলে এসেছি বাজারে। তুমি ভুল কথা বলনি। তোমার ছেলের বইয়ের যা চ্যাটাং চ্যাটাং কথা, সকালবেলাতে আমাদের কান একেবারে ঝালাপালা করে দিল। তাহলে আমি আর বলছি কি বলো, সেই কারণেই তো আমি চাল কুমড়োগুলো বাজারে নিয়ে আসতে বাধ্য হলাম। আমি বুঝতে পারছি, তা এদিকের কি অবস্থা বুঝছেন? সবকিছু ঠিকঠাক আছে তো? লোকজন আসছে? লোকজন আসছে তো বটেই, আর সকাল থেকে বসে আমার অনেক চাল কুমড়ো আজকে বিক্রি হয়ে গেল। বাহ, এ তো দারুণ কথা। তাহলে বলতে হবে বাজারে লোকেরা এই চাল কুমড়ো পাচ্ছিল না বলেই ধীরে ধীরে এখান থেকে সরে যাচ্ছিল। তোমাদের বাজারে কেউই তো বিক্রি করে না দেখছি চাল কুমড়ো, এই আমি যা নিয়ে এলাম। ঠিক আছে বুড়িমা, তুমি বিক্রি করো। হ্যাঁ, আমি পরে আবার তোমার সাথে কথা বলবো। আমি ওদিকে বাজার নিয়ে বসি। আর নগেনদা, তুমি বাবুকে জানিয়ে দিও বাজারে চাল কুমড়োর চাহিদা অনেক বেশি, তিনি যাতে কিছু একটা ব্যবস্থা করেন। হ্যাঁ বলো রতন, কি বলবে? আমি এতদিন আপনাকে কিছুই বলিনি বাবু, কিন্তু ঘরে আমার মায়ের উপর খুব অত্যাচার করছে আমার বউ। আপনি যদি কিছু একটা ব্যবস্থা করতেন। সে কি, কেন? তোমার বউ আবার অত্যাচার করছে কেন? কি হয়েছে কি? আর বলবেন না, আমার মায়ের দোষ হলো, আমার মা নিজের চেষ্টায় একটা চাল কুমড়োর বাগান তৈরি করেছে আমার ঘরের পাশে। তার উপর আবার নগেনদা আর গোপাল আপনার কথা মতো আমাদের বাড়িতে গিয়ে চাল কুমড়ো নিতে গেছিল, তাই নিয়ে অনেক অশান্তি। গোপালও আমাকে তার মায়ের সম্পর্কে নালিশ করে গেছে। আমি যতদূর শুনলাম, গোপালের মা গিয়ে রতনের বইয়ের সাথে মিলে রতনের মাকে নাকি প্রচন্ড অপমান করে এসেছে কালকে। তাই নাকি? একজন ভালো কাজ করছে বলে তারা এইভাবে পেছনে লেগেছে। দাঁড়াও, বেটাদের দেখাচ্ছি মজা। কিন্তু ওরা যদি অস্বীকার করে তাহলে কি হবে? ওরা অস্বীকার করে বাঁচতে পারবে না। আমি আছি, কোনো চিন্তা করো না। রতন, তোমার মা আর বউকে কালকে এখানে আসতে বলবে। গোপালের বউ আর মাকে এখানে আসবার জন্য আমি নগেনকে দিয়ে বলে পাঠাচ্ছি। আচ্ছা কালাবুড়ি, তুমি একটা কথা বলো তো, তুমি কি আজীবন একই রয়ে গেলে? লোকের দেখে হিংসে করা তোমার কি এখনো থামবে না? কই তোমার ছেলে গোপাল তো এরকম নয়। আমি আবার কাকে দেখে হিংসা করলাম? আপনি কি বলছেন বাবু?
আমি তো কিছুই বুঝতে পারছি না। মণিবুড়ি নিজের চেষ্টায় নিজে চাল কুমড়ো উৎপন্ন করেছে। সেই চাল কুমড়ো আমার কথায় তোমার ছেলে গোপাল ওদের বাড়ি থেকে আনতে গেছিল। শুনলাম নাকি তুমি আর রতনের বউ মিলে রতনের মাকে খুব চাপ দিয়েছিলে। আমি সেই রকম তো কিছুই করিনি। আপনি মিথ্যা কথা বলছেন মা। আপনি গিয়েছিলেন ওদের বাড়ি। একদম চুপ করে থাকবে তুমি, বলে দিলাম। তুমি আমাকে ফাঁসাতে চাইছো? ঝগড়া ঝামেলা বাদ দাও। শোনো, তোমাদের একটা দায়িত্ব আছে আজ থেকে। আজকের পর থেকে রতনের বউ নীলিমা আর তুমি দুজনে মিলে আমার 1 বিঘা জমিতে চাল কুমড়োর চাষ করবে। কিন্তু আমরা কি করে পারবো বাবু? আহ, ঝগড়া করতে পারো, পেছনে লাগতে পারো মানুষের, তা কাজের কাজ করতে পারবে না, এটা কখনো হতে পারে? আপনি ঠিক বলেছেন বাবু। ওরা যদি এ কাজ না করে তাহলে আমি ওকে ঘর থেকে তাড়াবো। আরে না না, তাড়াতে হবে না কাউকে। ওরা না করে যাবে কোথায়? দরকার হলে আমি গোপালের মাকে দিয়ে এরপর বাজারে চাল কুমড়ো বিক্রি করতে বসাবো। না যদি শুনি ওদের মুখে, তাহলে ওদের খবর আছে। হ্যাঁ।